বলেন তো? একদিনে হাজার দিনের সওয়াব অর্জন করলেন কি দিয়ে? তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। উনি তওবা করেছিলেন যে আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি, এই কারণে আমার আজকে তাহাজ্জুদ মিস হইল। এই কথা বলে বলে তওবা করতেছিলেন। এই তওবার কারণে তার আমলনামায় এত সওয়াব আল্লাহ পাক লিখে দিলেন। আরেকটি তওবার ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি মদ পান করাকে হারাম ফতোয়া দিয়ে বলেছিলেন, যদি কেউ মদ বেচে অথবা কেউ মদ খায় তার কল্লা দ্বিখণ্ডিত করে ফেলা হবে। কথাটা কি ছিল? আইন করেছিল। আইন এখন আমাদের বর্তমান বিশ্বে আছে না নাই? আইন সংবিধান আছে নি? আছে। মদ খাওয়া জায়েজ না জায়েজ? হ্যাঁ, মুসলমান দেশের মধ্যে জায়েজ। মুসলমান দেশের মধ্যে বেশি বেশি লাইসেন্স দেওয়া হয়। আর আমাদের মুসলমানদের আদি ইতিহাস দেখলে কি দেখা যায়? খলিফাতুল মুসলিমিনের খেলাফতকালে তিনি কি করেছেন? মদ খাওয়াকে হারাম করেছেন এবং বলেছেন মদ খাওয়া তো হারামই, আল্লাহর কোরআনের নির্দেশ, কিন্তু মদ খাওয়া যে ধরা পড়ে এই হারাম কাজে তাকে কতল করা হবে। তার আইন ছিল কি? তাকে কতল করে ফেলা হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আইন পাশ করে দিলেন, এই আইন যখন দেশের মধ্যে প্রচলন করে দিলেন, সমস্ত মানুষের কাছে কাছে ধারে ধারে এই নিউজ পৌঁছাই দিলেন, যেই ব্যক্তি মদ খাইবে এক বেলায় নেশায় আসক্ত হবে, এক বেলা নেশা করবে, যদি কেউ তথ্য প্রমাণ সহ ধরা পড়ে তাহলে তার দেহ থেকে মাথাটাকে আমি ওমর আলাদা করে ফেলবো, তাকে আর এই দুনিয়ার বাড়িতে দুনিয়ার বুকে বেঁচে থাকতে দেওয়া হবে না। এইভাবে যখন খলিফাতুল মুসলিমিন আইন করে দিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আইন ছিল খুব কঠিন আইন। তিনি এমন কঠিন ছিলেন, খুব মেজাজি ছিলেন, খুব রাগ ছিলেন তার। যদি কোনো অন্যায় কাজ হতো এমন রাগ করতেন যেই রাগ দেখে যত বড় বড় শক্তিশালী যোদ্ধা তার সামনে তার চোখের দিকে তাকাইলে এইভাবে ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে থাকতো ভয়ে। এত রাখছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। একদিন একজন মদখুর, যিনি মদ খায়, তারা অনেক সময় দেখা গেছে যারা নেশা করে তাদের নেশা ছাড়তে কষ্ট হয়, অনেক সময় নেশা ছাড়তে কষ্ট হয়। এই নেশাখোররা গোপনে গোপনে প্রয়োজনে বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, রাতের 2টা 3টা গভীর রজনীতে যখন আল্লাহর গোলামেরা তাহাজ্জুদ পড়ে এই নেশাখোর নেশা নিয়া শহরের মাঝখানে যায় ভুট্টা গাছের ভিতরে। আসেনি? হ্যাঁ, যদি দেশের মধ্যে সমস্যা হয় পুলিশ আছে, সিআইডি আছে, গোয়েন্দা আছে, এই ভয়টা যখন সৃষ্টি হয় তখন দেখা গেছে 3টা 2:30 বাজে গোপনে নেশাদ্রব্য নিয়ে ভুট্টা ক্ষেতের মাঝে, যাতে ধরতো না পারে। এত আকর্ষণ এটার প্রতি মানুষের হয়ে যায়, যারা খায় এটা, যারা ব্যবহার করে। হ্যাঁ, সাধারণ মদ খুররে কি কমো, ট্যাবলেট খুররে কি কমো, বিড়ি খুররার এই অবস্থা। হ্যাঁ, এক সময় একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই বিড়ি ছাড়তারো না? হুজুর বউ ছেড়া দেবো, বিড়ি ছাড়ুম না। হ্যাঁ, কি কয়? পাবলিক আর কি, সাধারণ পাবলিক। কথাটা হয়েছিল অনেক আগের কথা। উনি বলেছিল বউ ছাড়তে পারবো কিন্তু বিড়ি ছাড়তে পারুম না, এমন শব্দ শোনা যায়। তো এইগুলা এমন অতিরিক্ত এত খারাপ নেশা যেগুলা ছাড়তে পারে না। খলিফাতুল মুসলিমিনের জামানায় একজন এইরকম মদখুর, মদ খাওয়া ছাড়তে পারে না, যদিও আইন করা হয়েছে কল্লা দ্বিখণ্ডিত করে ফেলা হবে, মাথা আলাদা করে ফেলা হবে। এত কঠিন আইন করার পরেও তিনি তার মদ খাওয়ার নেশা থেকে বলতে পারেন না। তিনি মদ খাওয়ার জন্য 1 বোতল মদ দূর থেকে গোপনে কিনে এইরকম বগল তোলা করে মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাসায় যায়। কোথায়? মনে হয় কিছু একটা কামাই করে নিয়ে আইছে, আসেনি? এরকম হয়, মনে হয় কিছু একটা সম্পদ অর্জন কইরা নিয়ে আইছে। আরে সর্বনাশ! হ্যাঁ, বাংলাদেশের অবস্থা, ইতিহাস, ওই বাংলাদেশের ইতিহাস খুললে দেখা যায়, ইন্টারনেটে পাওয়া যায় মাঝে মধ্যে কি করে। হ্যাঁ, মানুষে খাইয়া প্যাকেট করে খাইয়া পেটের ভিতরে নিয়া পরে পায়খানা করে ট্যাবলেট খাইয়া। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই কথাটা শোনার পরে কেমন ঘৃণা মনে হচ্ছে না? নেশাদ্রব্য কি করছে? যিনি এক দেশ থেকে এক জায়গা থেকে এক জেলা থেকে আরেক জেলায় ট্রান্সফার করবে, তিনি নেশাদ্রব্য প্যাকেট করে পলিথিন করে খাইছে।
খাওয়ার পর পেটের ভিতরে নিয়ে বেশি কইরা যাতে পুলিশে ধরতে না পারে। এক জেলা থেকে আরেক জেলায় আসার সময় পুলিশ তাকে সন্দেহ করে যখন পিটানে দিছে, পুলিশের কাছে এমন কৌশল আছে, প্রশাসনের লোকদের কাছে এমন কৌশল আছে, তারা পেটের ভিতরের কথা যেভাবে হোক বাইর করে ফেলায়। ধরা পড়ে গেছে বলে তাকে যখন জিজ্ঞাসা করলো ক্যামেরা ফিট করে জিজ্ঞাসা করছে যে তোমার পেটের ভিতরে কি আছে, বলে কি জানি ট্যাবলেট আছে, নেশার ট্যাবলেট। বলে এগুলা কিভাবে? বলে খেয়ে ফেলছি। আরে কই কি খেয়ে ফেলছো? বলে হ। বাইর করবা কিভাবে? বলে ওখানে যেখানে যাব ওখানে গেলে আমাকে পায়খানা করে তাড়াতাড়ি দ্রুত কয়েক সেকেন্ডের ভিতরে পায়খানা হবে এমন ঔষধ আছে, ওই মেডিসিন খাওয়াবে, খাইলে তাড়াতাড়ি পায়খানা হবে আর এগুলো বের হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, এই ভিডিও পাইবেন, আছে একটা। তাহলে বোঝা গেল কত নিকৃষ্ট। দেখেন কি সম্পদ অর্জন করে তারা, পেটের ভিতরে পায়খানার সাথে নিয়া তারপরে আরেক জেলায় আইয়া এইটা আবার আরেকজনের কাছে কড়া দামে বিক্রি করে। যে খায় সে কি খায়? আস্তাগফিরুল্লাহ। কি খাচ্ছে? আয় হায়রি, কোত্থেকে আনলো এটা? যেখান থেকে বের করছে এই জায়গা ময়লা, এই ময়লার কাছ থেকে বের করছে, এইটার আবার কড়া দাম দিয়ে কিনে। আর তৈরি হয় কি দিয়ে জানেন? তৈরি হওয়ার এগুলা বলতে পারবো না আমি, এত নিকৃষ্ট জিনিস দিয়ে এগুলা তৈরি হয়। শুনলে মুখে বলতেই আমার অরুচি হচ্ছে, ঘৃণা হচ্ছে। এইরকম মদখুররা এত নিচে পর্যন্ত নেমে যায়, মদখুররা এত নিচে নেমে যায়। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ। এইরকম নেশাখুর একজন মদের বোতল কিনে যাচ্ছিল রাস্তা দিয়ে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় তাদের সাথে তরবারি থাকতো। কি থাকতো? ইসলামিক যোদ্ধা যারা, ইসলামিক যারা সৈনিক, ইসলামিক যারা রাষ্ট্র শাসন করে, তাদের হাতে সব সময় অস্ত্র থাকবে বলেছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরের একটা শিক্ষা আছে, আপনারা এই ব্যাপারটা জানেননি। আমাদের মসজিদে আমি যেখানে বসছি এটার নাম কি? আমি যেখানে বসছি এই জায়গাটার নাম কি? মেহরাব। কি নাম? মেহরাব মানে কি বুঝেননি আপনারা? এটা কি? অস্ত্রাগার। নাম কি? মুসলমান মসজিদে যখন নামাজ পড়বে তাদের হাতের অস্ত্র এখানে রাখবে। সাহাবীরা অস্ত্র এই জায়গায় রাখতো, এই জন্য এই মেহরাব করা হয়েছিল। আজকে মুসলমান খুতবা করার সময়, বসার সময় আমরা মাঝে মধ্যে কোনো এলাকায় দেখা গেছে একটা লাঠি ব্যবহার করে। শুধু এইটাই সুন্নত না, শুধু এইটাই কি না সুন্নত না। মুসলমান, প্রত্যেকটা মুসলমানের উপরে যুদ্ধবিদ্যা শিক্ষা করা ফরজ। যুদ্ধবিদ্যা শিক্ষা করা কি? আমি আরেক সময় এই ব্যাপারটা আলোচনা করেছিলাম, কিতাল সম্পর্কে আলোচনা করতে যাইয়া। নামাজের কথা 82 বার লেখা আছে কোরআন শরীফের মধ্যে, উচ্চারণ এসেছে 82 বার, 100 বারের উপরে এসেছে। নামাজ পড়তে হবে এই কথাটা 82 বারের মতো আসছে, কিন্তু কিতাল বিষয় এসেছে 40 বার। কয়বার? নামাজের বিষয়, বিভিন্ন বিষয় আমরা জানি, বিভিন্ন আমলের কথা জানি, কিতাল সম্পর্কে কোনো আলোচনা মুসলমানের মধ্যে নাই। যুদ্ধ, জিহাদ, এই বিষয়ে কোনো আলোচনা নাই। 40 বারের অধিক যেই কথাটা আসলো, এই বিষয়ে মুসলমান কেন আলোচনা করে না? তাহলে কোরআন বাদ দিয়ে দিছে। কি বলে? যুদ্ধবিদ্যা শিক্ষা করা প্রতিটা মুসলমানের উপরে কি বলেন তো ফরজ। কোরআন শিক্ষা যেমন ফরজ, নামাজ শিক্ষা যেমন ফরজ, যুদ্ধবিদ্যা শিক্ষা করা ফরজ। আমরা যদি প্রকৃত মুসলমান হইতাম আজকে আমাদের প্রত্যেকের হাতে তরবারি থাকতো, লাঠি থাকতো। এই জন্য রাসূল এই মেহরাব সিস্টেম করেছে, এখানে রেখে আমরা নামাজ পড়বো। কিন্তু আছে, আমরা মেহরাবরে এখন ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা বানাইছি। ইমাম সাহেবের মসজিদ থেকে ধাক্কাইয়া বাইর করে কই নিছি, অস্ত্র করো। আল্লাহ মাফ করো। বলতেছিলাম তো ওমর খলিফাতুল মুসলিমিন খোলা তরবারি নিয়ে রাস্তায় হাঁটছিলেন। হাঁটার সময় এমন সময় ওই যে মদের বোতল বগলতলা করে নিয়ে যাচ্ছে, এমন সময় মুখোমুখি। বলেন তো, যাকে দেখলে দেশের বড় বড় যোদ্ধা, শক্তিশালী যারা যোদ্ধা ছিল, বংশীয় বড় বড় নাম করা আরবের তৎকালীন এক এক বংশের মধ্যে এক একজন যোদ্ধা থাকতো, খেলোয়াড়, বড় বড় যোদ্ধা, শক্তিশালী, তারা ওমরকে দেখলে থরথর করে কাঁপতে শুরু করতো। এইরকম ওমর তরবারি নিয়ে সামনে, আর মদখুরের বগলতলায় কি? মদ।
এই মদ নিয়ে সামনে উপস্থিত। এমন সময় খলিফাতুল মুসলিমিন একটু দূর থেকে জিজ্ঞাসা করে ডাক দিয়ে, এ ভাই, তোমার এই বগলতলায় কিছু আস? কে তুমি? বলে আমি অমুক অমুক গ্রামের। কোথায় যাচ্ছ, কোথায় গেছিলা, কোথা থেকে আসলা, বিস্তারিত জিজ্ঞাসা করছে। তিনি যখন জবাব দিচ্ছে আমি অমুক অমুক জায়গায় গেছিলাম, অমুক থেকে আসতেছি, এই জবাব দেওয়ার সময় মুখের মধ্যে ঠোঁট বাইরে বাইরে শুরু হয়ে গেছে। কারণ তিনি কি? অপরাধী। অপরাধীর বিবেক সবসময় আতঙ্কের শিকার। তিনি অপরাধী না এখন? যিনি আইন করছে তার সামনে, যিনি আইন করছে তার সামনে। এমন অবস্থায় তিনি জবাব দিতে যখন একটু এদিক সেদিক হয়েছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তুমি কোনো অন্যায় করেছো কি? কথা এভাবে বলছো কেন? কাপা কাপা কথা বলছো কেন? কি অন্যায় করেছো? বলে কোনো অন্যায় করি নাই। কিছু বলতে পারছে না তিনি। বলছে আরো কাছে আসো। একটু কাছে আসলে বললেন, তোমার বগলতলায় কিছু দেখা যায়, কি এটা? এখন যার হাতে মদ তার অবস্থা কি? তার কল্লা আছে না গেছে? নিশ্চিত আইন তো আছে, যদি ধরা পড়ে তাহলে কল্লা ফেলে দেওয়া হবে, মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হবে। অথচ যদি প্রমাণ হয় সেটা করবে আর সরাসরি সামনে। তার অবস্থা এখন কি? তিনি নিশ্চিত যে আমি এখন শেষ। এই মনে মনে তওবা করলেন মাওলার কাছে, মাওলা আজকের এই তওবা যদি তুমি কবুল করো, জীবনে কোনোদিন আমি আমার বংশধররাও কোনোদিন কমু না, মদ যাতে তারা না চিনে এইরকম ব্যবস্থা আমি করব, তুমি আমাকে আজকের মতো ক্ষমা করে দাও। তওবা করলেন কার কাছে? আজকের মতো ক্ষমা করে দাও। তিনি এই ক্ষমা চাইতে এমনভাবে তওবা করলেন, এইটার নাম তাওবাতুন নাসুহা। আমি বলেছিলাম যে এটা তওবা করার পর ফিরে আর আসে না, যেই অন্যায়টা আর কখনো জীবনে ফিরে আসে না, হওয়ার সম্ভাবনা হয় না, এটা সাদরা বুঝি না, ওইটার নাম তাওবাতুন নাসুহা, খালেস তওবা, সঠিক তওবা। হ্যাঁ, তিনি এইরকম একটা তওবা করলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তার তওবাকে এত পছন্দ করলেন, যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দাও তোমার হাতের এই বোতলটা দাও। বোতল দেখলে চেনা যায় না কোনটা তেলের বোতল কোনটা মধুর বোতল, বুঝতে পারে না? হ্যাঁ, বললেন যখন তোমার বগলতলায় বড় বোতল দেখা যায়, দাও এটা আমার হাতে দাও। কি এটাতে বলো, কি এটাতে বলো? যখন ধমক দিচ্ছে তিনি বলবে মদ, তার মুখ দিয়ে অটোমেটিকলি আল্লাহ তাআলার কুদরতে দুধ বের হয়ে গেছে। কারণ কি? তাওবাতুন নাসুহা। কারণ কি? তাওবাতুন নাসুহা। আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করেছেন, এত পছন্দ হয়েছে আল্লাহ তাআলার এই তওবা, তিনি মদকে দুধে পরিণত করে দিয়েছে। আর তার মুখ থেকে তিনি মদ বলবেন, যেহেতু ধরাই পড়ছে, বলবেন, কিন্তু মদ বের হয় নাই, শব্দটা বের হয়েছে কি? দুধ। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার দয়া, করুণা, দুধ। তখন বললেন দেখি দুধ, আমি দেখতেছি মদের বোতল, তুমি কও দুধ। মনে মনে এরকম একটা চিন্তা আসে না? দেখো, দাও আমার হাতে দাও। যখন খলিফাতুল মুসলিমিন হাতে নিলেন, হাতে নিয়ে দেখলেন একদম এখন গাভী থেকে দহন করলে, একটা বকরি থেকে দহন করলে হালকা কুসুম গরম দুধ, এইরকম বোতলের মধ্যে গরম দুধ। সুবহানাল্লাহ। কেন হয়েছে বলেন তো? তওবা। কারণ কি? তওবার কারণে। জি, আজকে তওবার বিষয়ে আলোচনা ছিল, আমি উদাহরণ দিলাম এই কথাগুলো দিয়ে সাহাবীদের জীবনী থেকে। এইরকম কিছু তওবা আমরা করা প্রয়োজন আছে না নাই? কি বলেন? তওবা করতে হবে, যেই গুনাহ জন্য তওবা করব, এই গুনাহ আর কোনোদিন করব না। ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে, আর কোনোদিন করব না। এটাকে ঘৃণা করতে হবে, এই গুনাহটাকে, অপরাধটাকে, যেন আমাদের মন থেকে এটা মুছে যায়। হ্যাঁ, এইরকম খালেস তওবা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আমরা এরকম তওবা করতে চাই কি চাই না? জি, এরকম তওবা করতে সকলে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা এরকম তওবা ইনশাআল্লাহ করব। আজকে